আজ আমি তোমাদের জন্য যে ড্রামাটা এক্সপ্লেন করব তার নাম হচ্ছে গো আপ এগেইনস্ট দ্য ইমর্টাল। গল্পের শুরুতে আমাদের ফু আর ইউনজি রোমান্স করছিল। ইউনজি বলে সাবধানে, কেউ আমাদেরকে দেখে ফেলবে। ফু বলে আমি ভয় পাই না, তোমার ওই ফিয়ন্সে চ্যান আমার কিছুই করতে পারবে না। সে সময়ে চ্যান সেখানে চলে আসে আর ওদের দুজনকে এরকম অবস্থায় দেখে অবাক হয়। চ্যান খুবই সাধারণ আর গরিব একটা ছেলে, ওর মধ্যে কোনো স্পিরিচুয়াল পাওয়ার নেই। চ্যান রেগে ফুকে মারতে গেলে ফু উল্টো ওকে অ্যাটাক করে। ফু চ্যানকে মারতে থাকে আর বলে, তুই কি জানিস যে সেদিন ইমোর্টাল এক্সামে কে ফেল করেছিল? আমি নিজেই ফেল করেছিলাম, কিন্তু আমি আমার ক্ষমতা ব্যবহার করে তোর জায়গা নিয়ে নিয়েছি। আর তুই কিছুই করতে পারবি না, এবারও কিছু করতে পারবি না। ফু চ্যানকে পাহাড়ের কিনারায় নিয়ে যায় মেরে ফেলার জন্য। চ্যান ইউনজির কাছে হেল্প চায়, কিন্তু ইউনজি ওকে হেল্প করে না। ফু চ্যানকে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এই নির্লজ্জ দুটো ওদের কাজ আবারও এখানে শুরু করে দেয়। পরের সিনে চ্যানের জ্ঞান আসলে ও নিজেকে অন্য একটা জায়গায় দেখতে পায়। চ্যান বলে, তার মানে আমি মারা গিয়েছি, আমার সাথে এসব কেন হলো? রাগে সেখানে চিৎকার করছিল। তখন সেখানে ফরেস্ট ফেরি তিয়ান আসে আর বলে, তোমার ভাগ্যে এটাই লেখা ছিল। তিয়ান চ্যানকে দেখায় ফু আর ইউনজি কিভাবে ওর মায়ের উপর অত্যাচার করছে। চ্যান ওসব দেখে কান্না করতে থাকে। তিয়ান বলে, তুমি হ্যাভেনে আছো, তোমার আগে থেকে এভাবে মৃত্যু লেখা ছিল, এর চাইতে ভালো কিছু নেই। চ্যান তিয়ানের পা ধরে কান্না করতে থাকে আর বলে, আমার মায়ের আমাকে ভীষণ প্রয়োজন, আমাকে হেল্প করো। তিয়ান বলে, তুমি চাইলে এখন তোমার ভাগ্য নতুন করে লিখতে পারবে, নিজেকে শক্তিশালী বানাতে পারো। তার জন্য তোমাকে রিভার্স কাল্টিভেশন করতে হবে। তবে তুমি যদি কাল্টিভেশনে একবার ফেল হও তাহলে তুমি ভ্যানিশ হয়ে যাবে। চ্যান নিজের মায়ের কথা ভেবে রিভার্স কাল্টিভেশন করতে রাজি হয়। তিয়ান যখনই রিভার্স কাল্টিভেশন শুরু করে কিছুক্ষণ পরে চ্যান অজ্ঞান হয়ে যায়। তিয়ান বলে, আমি জানতাম ও বাকিদের মতো এভাবে শেষ হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পর চ্যান জেগে ওঠে। তোমরা যারা রিবন বুকেটগুলো পছন্দ করো তারা আমার এই ফেস ফ্লাওয়ার বুকে বাই নিথি ফলো করতে পারো। তোমাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে ফ্লাওয়ারগুলো বানিয়ে দিতে পারবো। ফেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, তোমরা এই ফেসটা ঘুরে দেখতে পারো। আমার মনে হয় তোমাদের এই ফ্লাওয়ারগুলো ভালো লাগবে। যারা অর্ডার করতে চাও তারা আমার ফেসে ইনবক্স করতে পারো। ও এখন স্পিরিচুয়াল পাওয়ার পেয়ে গিয়েছে। তিয়ান বলে, তুমি মাত্র কাল্টিভেশনের প্রথম স্টেজ কমপ্লিট করেছো, এখনও অনেকগুলো ধাপ বাকি আছে। তার জন্য তোমাকে সাবধান থাকতে হবে আর নিজের পাওয়ার অতিরিক্ত ইউজ করা যাবে না। এটা বলে ও সেখান থেকে চলে যায়। এখানে চ্যান মারা যাওয়ার পর তিয়ান নিজের পাওয়ার দিয়ে ওকে আবারও জীবিত করেছিল আর ওর মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার দিয়েছে। তিয়ান ওকে একটা সুযোগ দিয়েছে যাতে ও পৃথিবীতে গিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। চ্যান বলে, এবার আমি নিজের ভাগ্য নিজেই লিখব। চ্যান নিজের পাওয়ার ইউজ করে পৃথিবীতে আসে আর এরপর সে ফুর উপর অ্যাটাক করে। চ্যানের মা ওকে দেখে খুশিতে জড়িয়ে ধরে। ফু বলে, তুমি এখনো কি করে বেঁচে আছো? ফু চ্যানকে ওর মাকে সবার সামনে চোর বলে আর অনেক অপমান করছিল। চ্যান রেগে ফুর উপর অ্যাটাক করে আবারও। ও ফুকে মারতে মারতে মেরে ফেলছিল। তখনই সে সময় ফুর ভাই বিং চলে আসে আর সে চ্যানকে আঘাত করার চেষ্টা করে। বিং বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার ভাইকে মারছো? চ্যান বিংয়ের উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু ওর পাওয়ার কাজ করে না। আমরা দেখি দূর থেকে বরফের রানী জিয়াং এসব কিছু দেখছিল, ওর মুখ ঢাকা ছিল। বিং চ্যানের মায়ের বডি থেকে সোল নিয়ে নেয়। চ্যান চাইলেও কিছু করতে পারছিল না। ফু চ্যানকে মারার জন্য এগিয়ে যায়, তখন জিয়াং এসে সবার সামনে থেকে চ্যানকে নিয়ে যায়। জিয়াংয়ের মুখ ঢাকা থাকায় ওকে কেউ চিনতে পারে না। বিং জিয়াংয়ের উপর অ্যাটাক করে, কিন্তু জিয়াং সেখান থেকে পালিয়ে চলে আসে। জিয়াং চ্যানকে নিয়ে একটা গুহায় আসে, কিন্তু বিং জিয়াংয়ের উপর অ্যাটাক করায় জিয়াং কিছুটা দুর্বল হয়ে পড়েছে। চ্যান বলে, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। জিয়াং বলে, তুমি কি আমাকে চেনো? চ্যান বলে, হ্যাঁ, আপনি হচ্ছেন ইনার সেক্টর সিনিয়র জিয়াং। ততক্ষণে জিয়াং সেন্সলেস হয়ে গিয়েছে। চ্যান নিজের পাওয়ার দিয়ে ওর সেন্স ফেরানোর চেষ্টা করে, কিন্তু জিয়াং ওর গায়ের উপর পড়ে যায়। চ্যান ওকে সরানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবে পারছিল না দেখে তিয়ানকে ডাকে। তখন ও নিজেকে হ্যাভেনে দেখে, মানে যখনই চ্যান বিপদে পড়ে তিয়ান মনে করবে তিয়ান ওর সামনে চলে এসেছে। চ্যান তিয়ানকে দেখে বলে, এসব কি হচ্ছে? তিয়ান বলে, তোমার উপর একটা মেয়ে পড়ে আছে আর তুমি কিছু করতে পারছো না। চ্যান বলে, ও আমাকে বাঁচিয়েছে, আমি ওর অ্যাডভান্টেজ নিতে পারি না। তিয়ান তখন বলে, তুমি ওকে হেল্প না করলেও ও বাঁচবে না। তিয়ানের কথা মতো চ্যান অনেক কষ্টে নিজের উপর থেকে জিয়াংকে সরায়। চ্যান ওকে হিল করার চেষ্টা করছিল, ততক্ষণে জিয়ানের সেন্স চলে আসে। জিয়াং দেখে চ্যানের হাত ওর বুকের উপর। জিয়াং রেগে চ্যানকে একটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে চ্যান উঠে পড়ে আর বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমাকে হেল্প করতে চেয়েছিলাম। এটা বলে ও সেখান থেকে চলে আসছিল। তখন জিয়াং বলে, তুমি এখন কোথায় যাবে?
চ্যান বলে আমি ফুকল্যান্ডে গিয়ে আমার মায়ের সোল ফিরিয়ে আনবো। জিয়াং বলে ওরা অনেক শক্তিশালী, তুমি পারবে না। এটা বলে ও সেখান থেকে চলে আসে। পরের সিনে চ্যান তিয়ানের কাছে যায় আর ওর কাছে হেল্প চায় নিজের মাকে বাঁচানোর জন্য। তিয়ান বলে তোমার প্ল্যান কি? চ্যান বলে আমি তিয়ান ইউর একাডেমির গ্র্যান্ড টুর্নামেন্টে পার্টিসিপেট করব। এরপর ইউইন হলে আমি সেক্টের সদস্য হতে পারবো। এরপর আমি ওদের থেকে প্রতিশোধ নেব। তিয়ান প্রথমে রাজি হয় না। চ্যাং ওকে রিকোয়েস্ট করলে তিয়ান ওকে একটা নতুন পাওয়ার দেয়। তোমাদের সুবিধার জন্য বলে দিই, এই তিয়ান ও একাডেমিতে মূলত জিয়াং ফু আর বিং এরা তিনজনই একই ব্যাচের স্টুডেন্ট ছিল। তারপর চ্যান টুর্নামেন্টে সেখানে চলে আসে। ওকে সেখানে দেখে ফু আর ইউনজি অপমান করতে থাকে। সুয়ান যখন চ্যানকে মারতে নিচ্ছিল তখন জিয়াং চলে আসে আর বিংকে বলে টুর্নামেন্টের আগে লড়াই করতে পারবে না, ওদের আর কিছু করার থাকে না। ওরা সেখান থেকে চলে আসে। চ্যান জিয়াংকে ধন্যবাদ বলে তাকে বাঁচানোর জন্য। জিয়াং বলে আমি তোমাকে এখানে আসতে না করেছি, কিন্তু তুমি আমাকে না বলে চলে এসেছো, তাই তুমি এখন বাঁচো আর মরো আমার কিছু যায় আসে না। তারপর টুর্নামেন্ট শুরু হয়। প্রথমে জিয়াং আর চ্যাংয়ের মধ্যে কম্পিটিশন হয়। চ্যাং ডেমনিক আর্টস দিয়ে লড়াই করছিল। জিয়ান অনেক কষ্ট করে চ্যাংকে হারিয়ে দেয়। চ্যাং রেগে জিয়ানের উপর অ্যাটাক করতে নিলে জিয়াংকে চ্যান বাঁচিয়ে নেয় আর নিজের পাওয়ার ইউজ করে চ্যাংয়ের উপর অ্যাটাক করে। জিয়াং চ্যানকে বলে তোমার কাছে পাওয়ার আসলো কি করে? মাস্টার বলে এখানে কে ডেমনিক পাওয়ার ইউজ করেছে, কার এত বড় সাহস? সেখানে থাকা সবাই জিয়াং আর চ্যানকে সন্দেহ করছিল। চ্যান বলে আমি যদি স্পিরিট টোনটা এখানে এনে ভেঙে ফেলতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে আমরা ডেমনিক পাওয়ার ইউজ করিনি। চ্যান নিজের পাওয়ার দিয়ে স্পিরিট স্টোন ভেঙে ফেলে, যেটা দেখে সেখানে সবাই অবাক হয়ে যায় আর প্রমাণ হয় ডেমনিক পাওয়ার ও ইউজ করেনি। মাস্টার জিয়াংকে আজকের কম্পিটিশনের উইনার ঘোষণা করে। জিয়াং উইন হওয়ায় চ্যান অনেক খুশি হয়। রাতে চ্যান প্র্যাকটিস করছিল, তখন ইউনজি ওর কাছে আসে আর বলে তুমি ঠিক আছো? চ্যান বলে তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। ইউনজি বলে তুমি আমাকে স্বার্থপর মনে করছো, কিন্তু আমার কিছু করার ছিল না। ইউনজি চ্যানকে কনভিন্স করার চেষ্টা করে। কোনোভাবে কাজ হচ্ছে না দেখে ইউনজি চ্যানকে সিরিয়াস করার চেষ্টা করে। ইউনজি চ্যানের ক্লোজ হয়ে গিয়ে ওর কোমর থেকে টাকার থলেটা নিয়ে নেয়, যেটা চ্যান বুঝতে পারে না। ও রেগে ইউনজিকে দূরে সরিয়ে দেয় আর বলে আমি আর কখনো তোমাকে দেখতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। ইউনজি চলে আসার সময় ডেভিল স্মাইল দেয়, তার মানে সে কিছু একটা প্ল্যান করে এখানে এসেছিল। এরপর চ্যান মন খারাপ করে বাহিরে দাঁড়িয়েছিল, তখন পেছন থেকে জিয়াং ওকে ডাকে। চ্যান জিয়াংকে এখানে দেখে অবাক হয় আর বলে আপনি এখানে কখন এসেছেন? জিয়াং বলে আমি তোমাদের দুজনে সব কথা শুনেছি, কিন্তু আমি তোমাকে যতটা অসভ্য ভেবেছিলাম তুমি আসলে সেরকম না। চ্যান বলে ওই দিন আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। জিয়াং চ্যানকে একটা পিল দেয় নিজের কাল্টিভেশন ইমপ্রুভ করার জন্য। পরের সিনে দেখি আজকের ফাইনাল ম্যাচ ছিল। মাস্টার বলে আজকের ম্যাচে চ্যান আর বিং নিজেদের মধ্যে লড়াই করবে। যে আজকে উইন হবে সে ভবিষ্যতে এ সেক্টর লিডার হবে আর আমার শিষ্য হতে পারবে। ম্যাচ শুরু হবে তখন ইউনজি সবার সামনে এসে বলে গত রাতে চ্যান আমার সম্মানহানি করার চেষ্টা করছে, ও কিছুতে এই কম্পিটিশনে থাকতে পারে না, ও ভবিষ্যতে সেক্টে লিডার হওয়ার কোনো যোগ্যতাই নেই ওর কাছে। চ্যান বলে তুমি মিথ্যা কেন বলছো? গত রাতে তুমি নিজেই আমার কাছে এসেছো আমাকে সিরিয়াস করার জন্য। ইউনজি বলে আমার কাছে প্রমাণ আছে। ও তখন চ্যানের টাকার থলেটা দেখায় আর বলে এবার তুমি অস্বীকার করতে পারবে না যে তুমি আমার সম্মানহানি করার চেষ্টা করনি। ফু বলে তোমার কাছে আগে কোনো শক্তি ছিল না, হঠাৎ তোমার কাছে এত পাওয়ার আসলো কি করে? তার মানে তোমার কাছে ডেমনিক পাওয়ার আছে। তখন জিয়াং বলে ওর কাছে কোনো ডেমনিক পাওয়ার নেই, সেটা আমি প্রমাণ করতে পারি। সেদিন গুহার মধ্যে ও আমাকে রিকভারি করতে হেল্প করেছে, তখন আমি ওর মধ্যে কোনো ডেমনিক পাওয়ার দেখিনি। আর ফুকে বলে তোমরাই হচ্ছ আসল ডেমন, তুমি আর তোমার পরিবার মিলে সবসময় ওর উপর অত্যাচার করতে। তোমার ভাই ওর মাকে মেরে ফেলেছে আর তুমি ওর ওয়াইফকে নিয়ে গিয়েছো। ফু বলে এসব কিছু মিথ্যে, তুমি আমার পরিবারকে দোষ দিচ্ছ কেন? বিং জিয়াংকে থামানোর জন্য ওর উপর অ্যাটাক করলে চ্যান জিয়াংকে বাঁচিয়ে নেয় আর বিংকে বলে ওকে আঘাত কেন করছো? সাহস থাকলে আমার সাথে লড়াই করো। তারপর ওদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়। চ্যান বিংকে হারিয়ে দেয় আর বলে আমার মায়ের সোল আমাকে ফিরিয়ে দাও। বিং বলে বুফান তোমার মায়ের সোল ওয়েস্ট কট ফরেস্টে স্যাক্রিফাইস করতে গিয়েছে, তাই তুমি চাইলেও এখন কিছু করতে পারবে না। চ্যাং রেগে যায় আর সবার সামনে বিংকে মেরে ফেলে। সবাই এটা দেখে ভয় পেয়ে যায়। মাস্টার চ্যানকে বলে তোমার এত বড় সাহস, তুমি আমার স্টুডেন্টকে মেরে ফেলেছো আর তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। মাস্টার চ্যানের উপর অ্যাটাক করতে নিলে জিয়াং ওকে বাঁচিয়ে নেয়। মাস্টার বলে জিয়াং তুমি আমার সামনে থেকে সরে যাও, ওকে ওর কাজের জন্য শাস্তি পেতে হবে। চ্যান বলে সিনিয়র তুমি এখান থেকে সরে যাও, আমি চাই না আমার জন্য তোমার ক্ষতি হোক।
জিয়াং বলে আমি তোমার পাশে আছি। এরপর সবাইকে বলে তোমরা দেখো আমার হাতে কি, আর কার এত বড় সাহস যে আমার সাথে লড়াই করবে। ফু বলে এটা তো জিয়াং ক্ল্যানের গার্ডিয়ান জেড, তোমার কাছে এটা আসলো কি করে? জিয়াং বলে আমি জিয়াং ক্ল্যানের লিডারের মেয়ে, আজকে থেকে যে চ্যানের ক্ষতি করার চেষ্টা করবে সে জিয়াং ক্ল্যানের শত্রু হয়ে যাবে। সবাই ভয় পেয়ে যায়। মাস্টার এটা শুনে নিজেও ভয় পায় আর বলে তুমি আগে কেন আমাকে এটা বলনি। এরপর বলে আজকের কম্পিটিশনের উইনার হচ্ছে চ্যান, আর আজ থেকে ও আমার স্টুডেন্ট। চ্যান ফুকে জিজ্ঞেস করে আমার মায়ের সোল ওয়েস্ট কট ফরেস্টের কোথায় আছে। ফু বলে আমি কি করে জানবো, তুমি নিজে গিয়ে খোঁজো। জিয়াং চ্যানকে বলে আমি জানি ফরেস্টের কোথায় সোল স্যাক্রিফাইস করা হয়, চলো আমরা খুঁজে বের করব। জিয়াং আর চ্যান সেখান থেকে চলে আসে। ইউনজি মনে মনে বলে চ্যান আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি এতটা শক্তিশালী হয়ে যাবে, আমাকে যে করে হোক তোমাকে আমার কাছে আবারও ফিরিয়ে আনতে হবে। এদিকে জিয়াং আর চ্যান ফরেস্টে চলে আসে। ওরা দেখে বুফান এদিকে একটা মেয়েকে বন্দি করে রেখেছে আর স্যাক্রিফাইস করার জন্য এখানে এনেছে। ওরা মেয়েটাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। বুফান ওদের উপর অ্যাটাক করে। জিয়াং কিছুতে বুফানের সাথে পারছিল না। তখন চ্যান তিয়ানকে মনে করে। তিয়ান আবারও ওর সামনে চলে আসে। চ্যান বলে প্লিজ আমাকে হেল্প করো। তিয়ান ওর কথায় পাত্তা দিচ্ছে না দেখে চ্যান মরার অভিনয় করে। তিয়ান বলে তুমি মরে গিয়েছো, আমি ভেবেছিলাম আজকে তোমাকে সোল ডিভাইডিং টেকনিক শিখাবো, তাহলে তুমি ওদের সাথে লড়াই করতে পারতে। এটা শুনে চ্যান উঠে যায় আর তিয়ানকে বলে সোল ডিভাইডিং টেকনিক শিখিয়ে দিতে। তিয়ান ওকে টেকনিক শেখানোর পর জিয়াং ওকে বুফানের হাত থেকে বাঁচিয়ে নেয়। চ্যান নিজের টেকনিক ইউজ করে বুফানকে বন্দি করে আর বলে আমার মায়ের সোল কোথায় আছে। বুফান বলে তুমি আমাকে মেরে ফেললো আমি বলবো না, তার চেয়ে ভালো তুমি আমাকে মেরেই ফেলো। চ্যান বুফানকে সত্যি সত্যিই মেরে ফেলে। জিয়াং বলে ও যাতে মারা যাওয়ার আগেও স্বীকার করেনি, তার মানে এর পেছনে অন্য কেউ আছে। তারপর ওরা ওই মেয়েটাকে মুক্ত করে দেয়। ওই মেয়েটার নাম ছিল শিয়াও। শিয়াও বলে ওরা আমাদের ক্ল্যানে সবাইকে ধরে নিয়ে এসেছে স্যাক্রিফাইস করার জন্য, আমি জানি ওরা কোথায় সবাইকে স্যাক্রিফাইস করে। এরপর ওরা তিনজন সেদিকে যেতে থাকে। শিয়াও সেখানে নিজেদের গ্র্যান্ডপাকেও পড়ে থাকতে দেখে আর ওনার কাছে দৌড়ে যায়। এখানে ওর গ্র্যান্ডপার অবস্থা খারাপ ছিল। জিয়াং আর চ্যান মিলে ওনাকে সুস্থ করার চেষ্টা করে। গ্র্যান্ডপার সেন্স আসলে উনি শিয়াওকে দেখে বলে তুমি এখনো বেঁচে আছো? ফুকল্যান্ডের সবাই আমাদের লোকেদের ধরে নিয়ে গিয়েছে, ওরা ডেমন লর্ডকে জাগিয়ে তুলতে চাইছে, তুমি এখন থেকে দূরে পালিয়ে যাও। চ্যান বলে ওরা কোন দিক দিয়ে গিয়েছে? গ্র্যান্ডপা বলে এদিকে। এরপর উনি মারা যায়। শিয়াও কান্না করতে করতে বলে এসব কিছু আমার জন্য হয়েছে, আমি ওদের প্রোটেক্ট করতে পারিনি। চ্যান বলে তুমি নিজেকে দোষ দিও না, তুমি ওদের কাছ থেকে প্রতিশোধ নেবে। জিয়াং বলে আমাদের এখন তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে, না হলে ওরা বাকিদের মেরে ফেলবে। তারপর ওরা খুঁজতে খুঁজতে একটা গুহার মধ্যে চলে আসে। জিয়াং বলে এখানে ডেমন লর্ডকে সিল করে রাখা হয়েছে। অনেক বছর আগে ফোর কেট ক্ল্যান মানে জিয়াংয়ের ফ্যামিলি, ইয়াং ফ্যামিলি, ফু ফ্যামিলি আর ইয়াং ফ্যামিলি একসাথে মিলে ডেমন লর্ডকে বন্দি করেছিল। চ্যান বলে ফু ফ্যামিলির উত্তরাধিকারী হয়েও ফু কেন আবারও ডেমন লর্ডকে জাগিয়ে তুলতে চাইছে। জিয়াং বলে ডেমন লর্ডকে সিল করার পর ফোর গ্রেট ক্ল্যান নিজেরাই নিজেদের মধ্যে লড়াই করতে থাকে, যার ফলে ওরা নিজেরাই দুর্বল হয়ে পড়ে। আমার মনে হচ্ছে ফু ডেমন লর্ডের শক্তি পাওয়ার জন্য এসব করছে। সে সময় গুহার মধ্যে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে, যার জন্য ওদের অনেক কষ্ট হচ্ছিল। তখন ফু আর উবিং নামের একটা লোক চলে আসে আর ওদের অবস্থা দেখে হাসতে থাকে। ফুর সাথে শি উবিং নামের যে লোকটা ছিল সে হচ্ছে ডেমন লর্ডের লোক। ও ডেমন লর্ডকে জাগিয়ে তুলতে চায়। এই বিষাক্ত স্পেল শিউবিংয়ের ছিল। স্পেলের জন্য জিয়াং আর চ্যানের পাওয়ার কাজ করছিল না। চ্যান তখন তিয়ানকে মনে করে, তিয়ানও সামনে চলে আসে। চ্যান তিয়ানের কাছে হেল্প চায় এই বিষ থেকে বাঁচার জন্য। তিয়ান ওকে হেল্প করতে রাজি হয় না। চ্যান বলে তুমি শিউবিংকে চেনো? তিয়ান বলে হ্যাঁ। চ্যান বলে ও আমাদের উপর নিজের পয়জন দিয়ে স্পেল করেছে আর বলেছে তোমার হাতে নাকি কোনো ক্ষমতা নেই। এসব শুনে তিয়ান রেগে যায় আর বলে ওর কত বড় সাহস, আমি তোমাকে মুরাইট পয়জন স্পেল দেখাবো, এটা ইউজ করলে যার বিষ সেটা তার কাছেই ফিরে যাবে। এরপর তিয়ান চ্যানকে স্পেলটা শিখিয়ে দেয়। এদিকে শিউবিং শিয়াওর উপর অ্যাটাক করলে চ্যান ওর উপর উল্টো অ্যাটাক করে আর শিউবিংয়ের পয়জন ওর কাছে চলে যায়। চ্যান তখন জিয়াং আর শিয়াওয়ের শরীর থেকে বিষটা সরিয়ে নেয় আর এরপর ও শিউবিংয়ের স্পেল ওর উপর করে, যার জন্য ও দুর্বল হয়ে পড়ে। শিউবিং ফুকে বলে তুমি ডেমন লর্ডকে যেভাবে হোক জাগিয়ে তুলো, এটা বলে ও সেখানে মারা যায়। ফু রিচুয়াল করে পোর্টাল ওপেন করে। চ্যান ওকে আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। পোর্টাল সব সোলগুলোকে নিজের মধ্যে অ্যাবজর্ব করতে থাকে। পোর্টাল চ্যানের মাকে টেনে নিয়ে যাচ্ছিল। চ্যান ওর মাকে শক্ত করে ধরে রাখে আর বলে আমাকে ছেড়ে যেও না।
ওর মা কান্না করতে করতে বলে তুমি ভালো থেকো। পোর্টালে ওর মাকেও টেনে নিয়ে যায়। চ্যান কান্না করতে থাকে। রিচুয়াল শেষে ডেমন লর্ড জেগে ওঠে। ডেমন লর্ড ফুর গলা টিপে ধরে আর বলে শিউবিং কোথায়। ফু বলে চ্যান ওকে মেরে ফেলেছে। চ্যান ডেমন লর্ডকে বলে আমি তোমাকে ভয় পাই না, আমি তোমাকে মেরে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব। ও ডেমন লর্ডের উপর অ্যাটাক করতে গেলে ডেমন লর্ড ওর উপর অ্যাটাক করে। ডেমন লর্ড ওকে মেরেই ফেলছিল তখন তিয়ান সেখানে চলে আসে আর ডেমনের হাত থেকে ওদেরকে বাঁচিয়ে নিয়ে আসে। ডেমন লর্ড ফুকে বলে চ্যানকে খুঁজে বের করতে। জঙ্গলের মধ্যে ফু চ্যানকে খুঁজছিল, তখন চ্যান সেখানে চলে আসে আর ফুয়ের উপর অ্যাটাক করে। ওরা তখন দেখে ডেমন লর্ডের লোকজন এদিকে আসছে। শিয়াও জিয়াংকে বলে তুমি চ্যানকে অন্যদিকে নিয়ে যাও, আমি ওদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছি। ওরে চলে যাওয়ার পর ডেমন লর্ড সেখানে আসে। ফু ডেমন লর্ডের কাছে হেল্প চায় ওকে বাঁচানোর জন্য, কিন্তু ডেমন লর্ড ওকে হেল্প করে না। এদিকে জিয়াং চ্যানকে নিয়ে হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। সারাদিনের এতটা কাজের জন্য ওরা অনেক টায়ার্ড হয়ে যায় আর এক জায়গায় বসে পড়ে। জিয়াং কিছুক্ষণ চ্যানের দিকে তাকিয়ে থাকে, তারপর ওর কাছে আসতে চায়, কিন্তু জিয়ান নিজেকে অনেক কষ্ট করে সামলিয়ে নেয় আর বলে তুমি আমার শরীর থেকে পয়জন বের করেছো, কিন্তু পয়জন পুরোপুরি যায়নি। পয়জনের সাইড এফেক্টের জন্য আমি এখন নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তারপর বলে তুমি কি আমাকে পছন্দ করো? চ্যান বলে হ্যাঁ। জিয়াং চ্যানকে কিস করে, চ্যানও কোনো বাধা দেয় না। এভাবে দুজন অনেকটা কাছাকাছি চলে আসে। কিছুক্ষণ পর ওরা দুজনেই দুজনকে দেখে লজ্জা পাচ্ছিল। চ্যান বলে তুমি চিন্তা করো না, আমি তোমার সমস্ত দায়িত্ব নেব, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। জিয়াং বলে তুমি আমার জন্য মরে যাও। চ্যান ওর কথা মতো মরার জন্য নিচের গলা চেপে ধরে। জিয়াং হেসে বলে আমি তোমার সাথে মজা করছিলাম। তারপর বলে আমি যখন তোমাকে প্রথমবার দেখেছি তখনই আমার মনে হয়েছে তুমি অন্যরকম, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। চ্যান বলে আমিও তোমার সবসময় পাশে থাকবো। তখন সেখানে জিয়াংয়ের বাবা মিস্টার হান চলে আসে আর বলে জিয়াং তুমি এ ছেলের সাথে কি করছো? উনি চ্যানকে মারার জন্য এগিয়ে গেলে জিয়াং সামনে চলে আসে আর বলে বাবা ওকে মেরো না। মিস্টার হান চ্যানকে ওর পরিচয় জিজ্ঞেস করে। চ্যান একটা গরিব ছেলে শুনে মিস্টার হান বলে জিয়াং তুমি এরকম একটা ছেলেকে কি করে পছন্দ করতে পারলে? আমি ওর মতো একটা গরিব ছেলেকে কখনোই আমার মেয়ের জামাই হিসেবে মেনে নেব না। আমি তোমাকে একটা নোবেল পরিবারের সাথে বিয়ে দেব। জিয়াং চ্যানের হাত ধরে বলে আমি ওকে ভালোবাসি। চ্যান মিস্টার হানকে বলে আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, তাই আপনি আমাকে একটা সুযোগ দিন। হান বলে ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিয়েছি। এই 1 বছরে তুমি যদি তোমার পজিশন চেঞ্জ করতে পারো তাহলে আমি তোমাকে আমার মেয়ের জামাই হিসেবে মেনে নেব, আর না হয় আমি আমার মেয়েকে নোবেল পরিবারে বিয়ে দেব। এটা বলে হান জিয়াংকে নিজের সাথে করে নিয়ে চলে যায়। এরপর চ্যান তিয়ানের কথা মনে পড়ে। তিয়ান আবারও ওর সামনে চলে আসে। তিয়ান বলে তুমি ওকে চলে যাওয়া থেকে আটকাতে পারলে না। চ্যান বলে আমি ওকে হারাতে চাই না, তুমি প্লিজ আমাকে সাহায্য করো যাতে আমি কিছু একটা করতে পারি। তিয়ান বলে আমি তোমার শোনার ক্ষমতা বাড়িয়ে দিলাম, এবার তুমি তোমার আশেপাশে কারা কি বলছে সবকিছু শুনতে পারবে। চ্যান চোখ বন্ধ করে শোনার চেষ্টা করে, তারপর বলে এটা কি সত্যি ডিভাইন সর্ড বেস্ট কট ফরেস্টে লুকানো আছে? তিয়ান বলে কিছু বছর আগে বানফুয়ানের কাছে মানুষ আর ইমোর্টালদের মধ্যে লড়াই হয়েছিল, আমার মনে হয় ওটা ওখানেই আছে। চ্যান এরপর ডিভাইন সর্ড খোঁজার জন্য বানকুয়ানে চলে আসে। ও সেখানে একটা রেস্টুরেন্ট দেখে সেখানে চা খেতে বসে। কাউকে না দেখে চ্যান বলে এখানে কি কেউ আছে? তখন ভেতর থেকে একটা সুন্দরী মেয়ে বেরিয়ে আসে। মেয়েটার নাম সুমেই, ও একজন ডেমন। কিছুক্ষণ পর সে রেস্টুরেন্টে ডেমন সেক্টের 2জন লোক আসে। ওরা সুমেইয়ের সাথে অসভ্যতামি করতে থাকে। চ্যান সুমেইকে ওদের হাত থেকে বাঁচিয়ে নেয় আর বলে আপনি কি এ জঙ্গলে একা থাকেন? এখানে কোথায় ডিভাইন সর্ড আছে আপনি বলতে পারবেন? সুমেই মনে করে চ্যান কোনো বাজে লোক, তাই ও চ্যানকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু চ্যান সুমেইকে ধরে ফেলে। সুমেই বলে প্লিজ আমাকে মারবে না, আমি দেখিয়ে দিতে পারবো এটা কোথায় আছে। চ্যান ওকে ছেড়ে দিলে সুমেই ওর উপর আবারও অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু চ্যান এবারও ওকে ধরে ফেলে। সুমেই বলে আপনি আমাকে ছেড়ে দিলে আমি আপনাকে বলবো ডিভাইন সর্ড কোথায় আছে, আমি জানি সেটা কোথায় আছে। চ্যান বলে আমি তোমাকে কি করে বিশ্বাস করব? সুমেই বলে বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না এবার। তারপর সুমেই ওকে সেখানে নিয়ে যায় যেখানে ডিভাইন সর্ড আছে। সুমেই এরপর বলে আমি তোমাকে হেল্প করব ওই সর্ডটা নিতে। চ্যান বলে তার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই নিতে পারবো, তুমি এখান থেকে চলে যাও। চ্যান পাথরের মধ্যে থেকে সর্ডটা বের করার চেষ্টা করে, কিন্তু অনেক কষ্ট করার পরও বেচারা বের করতে পারে না। সুমেই বলে আমি কি হেল্প করব? চ্যান বলে কি করে এটা বের করতে হয়? সুমেই বলে তোমার সব স্পিরিচুয়াল পাওয়ার এটার মধ্যে দাও, তাহলে হয়ে যাবে। চ্যান ওর কথা মতো কাজ করে, কিন্তু হঠাৎ জায়গাটা নড়ে ওঠে। সুমি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চ্যান ওকে ধরে ফেলে
আর বলে তুমি কোথায় পালাচ্ছ, এখন তুমি আমাকে সত্যি করে বলো, তুমি আমার জন্য কি ফাঁদ পেতেছ। সুমি সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে চারদিকে একটা ব্যারিয়ার তৈরি হয়ে গিয়েছে। সুমি বলে ওই শটটা নেওয়ার জন্য তোমাকে এটার মাস্টার হতে হবে, কিন্তু আমি তোমাকে সত্যটা বলিনি, তুমি এটা জোর করে নেওয়ার চেষ্টা করেছো, তাই আমরা এখন ট্র্যাপে পড়ে গিয়েছি। এখন আমরা দুজনে 2 ঘন্টার মধ্যে এখানে মারা যাব। চ্যান বলে এখান থেকে বেরোনোর কি অন্য কোনো উপায় আছে। সুমে বলে তোমাকে এই শটটার মাস্টার হতে হবে, তাহলে বের হতে পারবে, কিন্তু তোমার দ্বারা কখনো এটা সম্ভব নয়। চ্যান সেখানে পোস্টার টাঙানো কতগুলো টেকনিক দেখতে পায়, যেগুলো পূরণ করতে পারলে এই শটের মাস্টার হতে পারবে। চ্যান ফার্স্ট টেকনিকটা সলভ করতে পারে, তারপর সেকেন্ডটার পালা আসে, আর সেটাও সলভ করার চেষ্টা করে। সুমে বলে তোমার দ্বারা এটা সম্ভব না। চ্যান কোনোভাবে এটা সমাধান করতে পারছিল না। ও তখন নিজের মাস্টার তিয়ানের কথা মনে করে। তিয়ান ওর সামনে আসে। চ্যান বলে মাস্টার, আমি কি এটা সমাধান করতে পারবো। তিয়ান বলে তুমি ঠান্ডা মাথায় ভাবো, তাহলে পারবে। চ্যান ঠান্ডা মাথায় ভাবার পর এটা সমাধান পেয়ে যায়। তারপরও দ্বিতীয় টেকনিকটাও সমাধান করে ফেলে। একে একে ও বাকি টেকনিকগুলো সমাধান করার পর সোর্ডের মাস্টার হয়ে যায়। সোর্ডটা ওর হাতে চলে আসে, কিন্তু হঠাৎ ও দুর্বল হয়ে যাওয়ায় ওখানে পড়ে যায়। সুমে চ্যানের উপর নিজের পাওয়ার দিয়ে স্পেল করেছে, তাই ওর সাথে এমন হচ্ছে। সুমি ওকে ধাক্কা দিয়ে পাথরের উপর ফেলে দেয়। তারপর চ্যানের থেকে ওর কাল্টিভেশন পাওয়ার নিতে থাকে, আর বলে সর্ডের মাস্টার তো আমি নিজেই হব। চ্যান ওকে কিছুতে থামাতে পারছিল না। তখন আবারও তিয়ানকে মনে করে। তিয়ান ওর সামনে চলে আসে। চ্যান তিয়ানের সাথে কথা বলার পর বুঝে যায় কি করে সুইকে হারাতে হয়। চ্যান তখন তিয়ানের কথা মতো সমস্ত কাজ করে, যার জন্য ও সুমিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর নিজের কাল্টিভেশন পাওয়ার আবারও নিজের মধ্যে নিতে থাকে। কিন্তু হঠাৎ করে শটটা চ্যানকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, যার জন্য চ্যান সুমিকে কিস করে। এমন হওয়ার জন্য চ্যান নিজে অবাক হয়ে যায়। তখন তিয়ান সেখানে আসে, আর চ্যানের মাথায় নিজের লাঠি দিয়ে বাড়ি মারে। চ্যান আবারও সোডের কন্ট্রোলে চলে যায়, আর আবারও সুমিকে কিস করে। সুমে সোডের মধ্যে চলে যায় তখন। এর মানে হচ্ছে সোড তার স্পিরিট হিসাবে সুমেকে সিলেক্ট করেছে। সুমে সোডের স্পিরিট। এখন থেকে চ্যান সুমেকে কন্ট্রোল করতে পারবে নিজের মতো। চ্যান নিজের সেন্সে আসে, কিন্তু সুমিকে না দেখে অবাক হয়। সে সময় ডেমন সেক্টর কয়েকজন লোক সেখানে আসে। ওদের হাতে শিও বন্দি ছিল। শিও ওদের কন্ট্রোলে ছিল। চ্যান শিওকে বাঁচানোর জন্য নিজের পাওয়ার দিয়ে ওদের উপর অ্যাটাক করে। চ্যান যেহেতু সুইয়ের মাস্টার, তাই চ্যানের কমান্ড মতো সুমে দুজনকেই মেরে ফেলে। সুমে নিজে ওদেরকে মারতে চাচ্ছিল না, কিন্তু ওর বডি চ্যানের কন্ট্রোলে ছিল। ওর নিজের বডির উপর কোনো কন্ট্রোল নেই। সুমিকে দেখি বাকি দুজন ডেমনকে গ্রেটিং করতে। সুমে ওদের বলে চ্যানকে ধরতে। চ্যান ভয়ে তিয়ানকে ডাকতে থাকে। সুমে বলে আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তখন তিয়ান চ্যানের সামনে চলে আসে। চ্যান বলে আমাকে ওদের হাত থেকে বাঁচাও। তিয়ান বলে তুমি ওর মাস্টার, তুমি চাইলে নিজেই ওকে কন্ট্রোল করতে পারো। তিয়ানের কথা মতো চ্যান নিজের গালে থাপড় মারে, আর ওর মতো করেই সুমেও নিজের গালে থাপড় মারে। সুমের বডি এখন পুরোপুরি চ্যানের কন্ট্রোলে। চ্যান এটার সুযোগ নিয়ে সুমেইকে বলে বাকি দুজন ডেমনকে মেরে ফেলতে। সুমে তখন ওটাই করে। ও কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। চ্যান সুমেইকে বসতে বললে ও বসে পড়ে। চ্যান ওর কাঁধ থেকে জামা সরালে সুমেইও ঠিক ওটাই করে, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছিল না দেখে সুমে চিৎকার করতে থাকে। চ্যান এরপর ওর আঘাতের জায়গায় হিল করে দেয়, আর ওর জামাটা ঠিক করে পরিয়ে দেয়। সুমে ওর কাছে দেখে অবাক হয়। চ্যান ওকে বলে তুমি আমার আরেকটা হেল্প করো, সে ওকে ঠিক করে দাও। সুমে ওকে ঠিক করে দেয়, কিন্তু সুমে মনে মনে যা বলছিল চ্যান তা শুনতে পাচ্ছিল। চ্যান তিয়ানকে জিজ্ঞেস করে আমি ওর মনের কথা শুনতে পাচ্ছি কি করে। তিয়ান বলে ও এখন তোমার কন্ট্রোলে, তাই ওর সমস্ত কথাই তুমি শুনতে পারবে। ওদের কথার মধ্যে সেও স্বাভাবিক হয়ে যায়। ও চ্যানকে দেখে খুশি হয়, আর বলে ডেমন লর্ড আমার ক্ল্যানের লোকেদের নিয়ে গিয়েছে। চ্যান বলে কবে। সেও বলে আমি কিছুদিন আগে জানতে পারলাম। আমি সেখানে তিয়ান ইয়ার একাডেমির কয়েকজন লোককে দেখেছি। আমরা এখন কি করব। চ্যান বলে আমরা খুঁজে বের করব ডেমন লর্ডের সাথে তিয়ান ইয়ান একাডেমির কে জড়িত আছে। পরদিন ওরা তিয়ান ইয়ান একাডেমিতে চলে আসে। চ্যান শিওকে বাহিরে অপেক্ষা করতে বলে, আরও ভিতরে যায়। এরপর ও মাস্টারকে সবকিছু বলে দেয় ফু ফ্যামিলি কি করেছে। মাস্টার বলে এখন আমার কি করা উচিত। চ্যান বলে ফু ফ্যামিলির অন্য কেউ ডেমন সেক্টের সাথে জড়িত আছে কিনা এটা আমাদের খুঁজে বের করতে হবে। সেখানে থাকা ফু ফ্যামিলির কয়েকজন এটা শুনে রেগে যায়। ওদের মধ্যে ফাইট হতে যাচ্ছিল। সে সময় মাস্টার ওদেরকে থামতে বলে, আর চ্যানকে বলে তোমার সাথে একজন দেখা করতে চায়। গার্ড তখন চ্যানের মাকে সেখানে নিয়ে আসে। চ্যান ওর মাকে দেখে খুশি হয়ে যায়, কিন্তু ওর মা কোনো কথা বলতে পারছিল না। ওনার মধ্যে কোনো স্পিরিটও ছিল না। চ্যান বলে মাস্টার আমার মা এমন করছে কেন। মাস্টার বলে ডেমন লর্ডের জন্য করা সোল স্যাক্রিফাইস থেকে তোমার মা বেঁচে গিয়েছিল, তারপর থেকে এই অবস্থা।
চ্যান বলে, মাস্টার, আপনি কি করে জানেন আমার মাকে দুও অর্থাৎ ডেমন লর্ডের জন্য স্যাক্রিফাইস করা হয়েছিল? আর আপনি ওই ডেমন দুওকে কেন লর্ড বলছেন? তার মানে আপনি কি তার সাথে জড়িত? মাস্টার বলে, হ্যাঁ, আমি তার সাথে অযথা লড়াই করতে চাই না। উনি তোমার জন্য চিন্তা করছে, তাই তোমার মাকে ফিরিয়ে দিয়েছে। তুমি যদি আমাদের সাথে হাত না মিলাও তাহলে উনি তোমার মাকে ঠিক করে দেবে না, আর যদি মিলাও তাহলে তোমার মাকে ঠিক করে দেবে আগের মতো। চ্যান বলে, তাহলে সাধারণ মানুষের কি হবে? মাস্টার বলে, তুমি ওদের নিয়ে ভেবো না। তুমি রাজি হলে বলতে পারো, তাহলে তুমি শর্ট সেলফ থেকে উচ্চ পদে যেতে পারবে, আর তুমি নোবেল পরিবারও হয়ে যেতে পারবে। ডেমন লর্ড তোমার মাকে ঠিক করে দেবে। চ্যান ওনার প্রপোজাল রিজেক্ট করে দেয়, আর এরপর ও নিজের মায়ের সোল সোর্ডের মধ্যে ঢুকিয়ে রাখে, আর মাস্টারকে বলে, আজ থেকে আমরা শত্রু। সাধারণ মানুষ হয়ে আমি আপনার সাথে লড়াই করব। মূলত এজন্যই এই ড্রামাটার নাম হচ্ছে গো আপ অ্যাগেনস্ট দ্য ইমোর্টাল, অর্থাৎ ইমোর্টালের বিরুদ্ধে লড়াই করা। সবাই চ্যানের উপর অ্যাটাক করে। চ্যান ফাইট করার চেষ্টা করে কিন্তু দুর্বল হয়ে পড়ে। তখন সুমে আসে আর ওকে বাঁচিয়ে নেয়। তখন ওরা দুজনে মিলে বাকিদের সাথে লড়াই করে। চ্যান মাস্টারের গলায় তলোয়ার ধরে। মাস্টার বলে, আমাকে মেরো না, আমি জানি তোমার মাকে কি করে ঠিক করতে হবে। তুমি আমাকে ছেড়ে দিলেই আমি তোমার হয়ে কাজ করব। চ্যান ওনার কথা না শুনে ওনাকে মেরে ফেলছিল। তখন মাস্টার বলে, জিয়াং ক্ল্যানে সোল হার্ট জেড আছে, সেটা দিয়ে তোমার মাকে ঠিক করা যাবে। আমি তোমাকে সেটা পেতে হেল্প করব। চ্যান বলে, আমি সেটা নিজে নিতে পারবো। এটা বলে ও মাস্টারকে সেখানে মেরে ফেলে। তারপর বাহিরে চলে আসে, কিন্তু দুর্বল থাকায় অজ্ঞান হয়ে পড়ে। সেও ওর এই অবস্থা দেখে অনেক কান্না করতে থাকে। সুমেই চ্যানকে হিল করতে চাইছিল। সেও তখন সামনে চলে আসে আর বলে, তোমাকে ওর কোনো ক্ষতি করতে দেব না। সুমে বলে, ও অনেক দুর্বল, ওকে হিল করতে হবে। কিন্তু সেও ওর কোনো কথাই বিশ্বাস করে না, কারণ ও একটা ডেমন ছিল। সুমেই শিয়াওকে মারতে গেলে তিয়ান সেখানে চলে আসে আর ওকে বাধা দেয়। সুমে ওকে দেখে বলে, আপনি কে? তিয়ান বলে, আমি সেলেস্টিয়াল গড। সুমে বলে, আপনি তাহলে বারবার ওকে বাঁচাচ্ছেন? তিয়ান বলে, হ্যাঁ, তুমি ওকে অনেকবার মারার চেষ্টা করেছো, কিন্তু তুমি এখন ওর জন্য কিছুই করতে পারবে না। সুমে দেখে ওর কোনো পাওয়ার কাজ করছে না, তাই ও হতাশ হয়ে বসে থাকে। শিয়াও তিয়ানকে রিকোয়েস্ট করে যাতে উনি চ্যানকে বাঁচিয়ে দেয়। তিয়ান বলে, বরফের রাজ্যে একজন ওল্ড ম্যান আছে যে কিনা ওকে বাঁচাতে পারবে, কিন্তু ওল্ড ম্যান আর আমার মধ্যে শত্রুতা রয়েছে। ওল্ড ম্যান যদি জানতে পারে চ্যান আমার শিষ্য, তাহলে ও চ্যানকে বাঁচাবে না, তাই আমি তোমার সাথে যেতে পারবো না। শিও বলে, ধন্যবাদ, আমি ওকে বাঁচাবো। তারপর শিও চ্যানকে একটা কাঠের টুকরোর মধ্যে শুইয়ে দেয় আর ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। শিও অনেক কষ্ট হচ্ছিল, তারপরও ও চ্যানকে টেনে নিয়ে যায়। কিছু দূর আসার পর ও আর পারছিল না। তখন সুমেই বলে, তুমি শুধু শুধু কষ্ট করছো ওর জন্য, কিন্তু সেও ওর কথা শুনে না আর চেষ্টা করে যাচ্ছিল। সুমে ওকে তখন হেল্প করে। সেও চ্যানকে বরফের রাজ্যে নিয়ে আসে। সেও ওল্ডম্যানকে ডাকতে থাকে, কিন্তু সে সাড়া দেয় না। এদিকে শীতের কারণে চ্যানের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তাই সেও ওকে গরম রাখার জন্য জড়িয়ে ধরে। এভাবে কয়েক ঘন্টা চলে যায়। ওল্ডম্যান সেখানে আসে আর সেওকে বলে, তুমি আমাকে বিরক্ত কেন করছো? তুমি ওকে এখান থেকে নিয়ে চলে যাও। সেও ওল্ডম্যানকে রিকোয়েস্ট করে যাতে উনি চ্যানকে বাঁচিয়ে দেয়। সে তখন কোনো কথা না শুনে চলে যাচ্ছিল। সুমেও তখন ওল্ডম্যানকে রিকোয়েস্ট করতে থাকে যাতে সে চ্যানকে বাঁচিয়ে দেয়। ওল্ডম্যান বলে, ওকে বাঁচানোর জন্য একজনকে কাল্টিভেশন করতে হবে, তবে এই কাল্টিভেশন করার সময় হেভেন থেকে তার উপর থান্ডার পড়বে। তোমরা কি করতে পারবে? সেও বলে, আমি পারবো। ও নিজের জীবন ঝুঁকিতে রেখে কাল্টিভেশন শুরু করে। ওর উপর একের পর এক থান্ডার পড়তে থাকে। শিওর অনেক কষ্ট হচ্ছিল। এদিকে চ্যান আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। সুমি শিওকে বলে, তুমি ওকে বাঁচানোর জন্য এত কষ্ট কেন করছো? শিও বলে, চ্যান আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকিতে রেখেছে। ও আমার ক্ল্যানের বাকিদের বাঁচানোর জন্য সবার বিরুদ্ধে লড়াই করেছে। আমি ওকে এভাবে মরতে দিতে পারি না। চ্যান তখন ওর সমস্ত কথাগুলো শুনতে থাকে। সুমি চ্যানকে বলে, তুমি একটা সেলফিশ, তুমি নিজে বাঁচার জন্য অন্যকেও মারতে পারো। চ্যান তখন শিওকে একটা ব্যারিয়ারের মধ্যে বন্দি করে দেয় যাতে ও সেফ থাকে। এরপর ও নিজের উপর থান্ডারগুলো নিতে থাকে। ওল্ডম্যান বলে, তুমি যদি এরকম করো তাহলে তুমি মারা যাবে, কিন্তু চ্যান ওল্ডম্যানের কথা শুনে না আর নিজের উপর থান্ডারগুলো নিতে থাকে। আশ্চর্যজনকভাবে চ্যানের কিছু হয় না আর ও আরও বেশি সুস্থ হয়ে ওঠে। ওল্ডম্যান তখন হাসতে থাকে। সে সময় তিয়ান সেখানে চলে আসে। তিয়ান ওল্ডম্যানকে বলে, তুমি এতদিন যেটা নিয়ে গর্ব করতে, আমার স্টুডেন্ট এখন সেটার মাস্টার। তিয়ানকে দেখে চ্যান বলে, এখানে হচ্ছেটা কি? ওল্ডম্যান বলে, এই কাল্টিভেশনের মেন রুল ছিল অন্যজনের জন্য নিজেকে স্যাক্রিফাইস করা,
আর তুমি সেটা করতে পেরেছো, তাই তুমি এখন 9 ভোল্ট সেলেস্টিয়াল থান্ডার আর্টের মাস্টার। এসব বলে ওল্ডম্যান সেখান থেকে চলে যায়। সেও চ্যানকে দেখে খুশি হয়, চ্যান ওকে ধন্যবাদ জানায় এত কিছু করার জন্য। তিয়ান চ্যানকে বলে তুমি এখন থান্ডার আর্টের মাস্টার, তুমি চাইলে এখন জিয়াং ক্ল্যানে গিয়ে তোমার মাকে বাঁচাতে পারো। নেক্সট ডে চ্যান জিয়াং ক্ল্যানের গেটের সামনে চলে আসে, কিন্তু গার্ড ওকে ঢুকতে দেয় না। চ্যান ওদের সাথে ফাইট করে ভিতরে ঢোকে। মাস্টার হানোকে দেখে বলে তুমি এখানে। চ্যান বলে আমার মাকে সুস্থ করার জন্য সোল জেট প্রয়োজন, আপনি প্লিজ আমাকে সেটা দিয়ে দিন। এটা শুনে জিয়াং ফ্যামিলির বাকি সদস্য চ্যানের উপর রেগে যায়। আর রেগে যাওয়ারই কথা, কেউ কি করে নিজের বংশের জিনিস অন্যের সাথে তুলে দিতে পারে। যাই হোক, তারা বলে তোমার এত বড় সাহস, তুমি আমাদের সোল জেট চাইছো। তারা চ্যানের উপর অ্যাটাক করলে চ্যান উল্টো ওদের উপর অ্যাটাক করে হারিয়ে দেয়। মিস্টার হান ওর পাওয়ার দেখে বলে তুমি এই কয়দিনে এত ভালো ইমপ্রুভ করেছো। আমি একটা কন্টেস্ট অর্গানাইজ করেছি, এই কন্টেস্টে যে উইন হবে সে মূলত সোল জেটটা পাবে। আড়াল থেকে জিয়াং চ্যানকে দেখছিল। জিয়াং মনে মনে বলে বাবা হয়তো ওকে মেরে ফেলতে চাইছে। তখন ও বাহিরে বেরিয়ে আসে আর বলে তুমি ওর কোনো ক্ষতি করবে না। মিস্টার হান বলে ও রাজি না থাকলে এখান থেকে চলে যাক। চ্যান বলে আমি রাজি। পরের সিনে কন্টেস্ট শুরু হয়। সবাই চ্যানকে গরিব বলে অপমান করছিল। তখন সেখানে জিয়াং আসে আর ওর বাবাকে বলে আমি এই কন্টেস্টের নাম দিতে চাই। সেখানে থাকা সবাই বলে ও একটা মেয়ে হয়ে ও এটা করতে পারে না। চ্যান বলে ও মেয়ে, তাতে সমস্যা কি? ও ডেমন লর্ড দুগুর সাথে লড়াই করেছে, আপনারা পুরুষ হয়ে তো কখনো এটা করতে পারেননি। ওর কথা শুনে সবাই চুপ হয়ে যায়। জিয়াংয়ের বাবা এতে খুশি হয়ে যায়। জিয়াং কন্টেস্টে পার্টিসিপেট করে। কন্টেস্ট শুরু হলে নোবেল পরিবারের ছেলেরা নিজেদের পাওয়ার শো করে। চ্যানও খুব ভালোভাবে টাস্ক কমপ্লিট করে। সবাই ওর প্রশংসা করছিল। তখন জিয়াংয়ের কাজিন বিহি এসব দেখে জেলাস হয়। ও জিয়াং আর চ্যানকে অপমান করতে থাকে। চ্যান ওকে মারতে গেলে জিয়াং ওকে বাধা দেয় আর শান্ত হতে বলে। জিয়াং বলে আজকে আমি প্রমাণ করব, সবাইকে দেখাবো আমার যোগ্যতা কতটুকু। জিয়াং নিজের কাল্টিভেশনের পাওয়ার শো করে। এখানে সবচাইতে ভালো পারফরমেন্স ও নিজেও করে। ওর পারফরমেন্স দেখে সবাই অবাক হয়ে যায়। জিয়াং ওর বাবাকে এই কন্টেস্টের উইনার ঘোষণা করে। জিয়াং ওর বাবাকে বলে আমি যেহেতু উইন হয়েছি তাহলে তুমি আমাকে সে সোল জেটটা দিয়ে দাও। মিস্টার হান বলে ও এই সোল জেটটা ইউজ করতে পারবে না, ওকে যদি এটা ইউজ করতে হয় তাহলে 7 ভেল টুর্নামেন্টে উইন হতে হবে। সুমেই বলে এটা কোনো সাধারণ টুর্নামেন্ট নয়, আপনি ওকে নিজের মেয়ের জামাই বানাতে চান নাকি ওকে মারতে চান। চ্যান মনে মনে নিজের মায়ের কথা ভেবে এই টুর্নামেন্টে যেতে রাজি হয়। পরের সিনে চ্যান প্র্যাকটিস করছিল। তখন সুমে ওকে মারতে আসলে চ্যান দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। সুমেইও ওর পেছনে পেছনে যেতে থাকে। তিয়ান আর শিয়াও বসে বসে ওদের কর্মকাণ্ড দেখছিল। শিয়াও বলে গড সুমেই বারবার বলে ও চেনকে মেরে ফেলবে, কিন্তু ও একবারও কিছু করে না, শুধু শুধু ভয় দেখায়। ও এমনটা কেন করছে? তিয়ান বলে কারণ ও মনে মনে চ্যানের প্রতি দুর্বল। এটা শুনে সুমে তিয়ানকে মারতে আসলে চ্যান ওকে ধরে ফেলে। সে সময় জিয়াং চ্যানের সাথে দেখা করতে আসে। ওরা দুজনে একা কথা বলতে বাহিরে যায়। জিয়াং বলে বাবা আমাকে সিক্রেট রিয়েলেমের কন্টেস্টে পাঠাবে, কারণ বাবা চায় আমি ফ্যামিলির উত্তরাধিকারী হই। সেজন্য আমি 7 পেইন টুর্নামেন্টে থাকতে পারবো না। আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে। চ্যান বলে আমাকে নিয়ে চিন্তা করো না, আমি অবশ্যই জিতবো। আর এরপর তারা সুন্দর একটি সময় কাটায়। পরদিন আমরা 7 পেইন টুর্নামেন্ট দেখি। টুর্নামেন্ট শুরু হয়। ফার্স্ট রাউন্ডে কয়েকজন মারা যায়। চ্যান আর ফুকল্যানের লিডার চাং তখনও লড়াই করছিল। সবাই চ্যানকে অপমান করছে, জোর মতো সাধারণ মানুষ এই টুর্নামেন্টে জিততে পারবে না। কিন্তু চ্যান তাও হাল ছাড়ে না, সে চেষ্টা করতে থাকে। আর একটা সময় ও দুর্বল হয়ে পড়ে। তখন তিয়ান এসে ওকে কিছুটা শক্তি দেয়। এজন্য চ্যান ফার্স্ট রাউন্ডে উইনার হয়ে যায়। শিও সুমে দুজনেই খুশি হয়। আর চ্যাং হেরে যায়। চ্যান উইন হওয়ার মিস্টার হান অনেক খুশি হয়। চ্যাং হানকে বলে তুমি এই গরিব ছেলেটাকে ইচ্ছে করে আমাদের বিরুদ্ধে লাগিয়েছ। হান বলে ও কোনো সাধারণ ছেলে নয়, ও হচ্ছে আমার সন ইন ল। তখন সেখানে ইয়ানজি এসে সবাইকে বলে চ্যান আমার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু ও ক্ষমতার জন্য আমাকে ছেড়ে দেয় আর ডেমন সেক্টের সাথে হাত মিলিয়ে এত শক্তিশালী হয়েছে। তখন ইয়াং মাস্টার ফু আমার পাশে এসে দাঁড়ায় যাতে আমাকে সাহায্য করতে পারি, কিন্তু চ্যান তাকে খুন করে ফেলে। ও আমাকেও মেরে ফেলতো, কিন্তু ভাগ্য ভালো লর্ড চ্যাং আমাকে বাঁচিয়েছিল। চ্যান বলে তুমি মিথ্যা কেন বলছো, আমি জিয়াংকে ভালোবাসি। ইউনজি বলে তুমি ওকে ক্ষমতার জন্য ফাঁসিয়েছ। সেখানে থাকা সবাই চ্যানকে শাস্তি দিতে বলে। চ্যান তখন সাহায্যের জন্য তিয়ানের কাছে যায় আর বলে ইউনজিকে এখানে কে পাঠিয়েছে, ও আমাকে কেন ফাঁসাতে চায়। তিয়ান বলে আমি তোমাকে সেটা বলতে পারবো না। এরপর বলে হেভেনলি বুকে ও সব কিছু কুকের তীর লেখা আছে, তুমি সেগুলো চাইলে সবাইকে দেখিয়ে দিতে পারো। চ্যান তিয়ানকে ধন্যবাদ জানিয়ে হেভেনলি বুকের পেজগুলো নিয়ে আসে।
এদিকে শিয়াও ইউনজির সাথে ঝগড়া করছিল চ্যানের নামে মিথ্যা বলায়। চ্যান তখন হেভেনলি বুকের পেজগুলো দেখায়। সবার সামনে ইউনজির আসল রূপ বেরিয়ে আসে। ইউনজি আর কিছু বলে না আর সেখান থেকে চলে আসে। হান চ্যানের কাজে খুশি হয়, সুমিও খুশি হয়, কিন্তু ও সেটা কাউকে বুঝতে দেয় না। হঠাৎ ও আড়ালে থাকা একজন মার্কসম্যানকে দেখতে পায়, আরও ভয় পেয়ে যায়। পরের দিনে দেখি চ্যাং ইউনজির সাথে রাগারাগি করছিল আর বলে, তোমাকে দিয়ে একটা কাজও হয় না, এখান থেকে বেরিয়ে যাও। ইউনজি তখন সেখান থেকে কান্না করতে করতে বেরিয়ে আসে। ইউনজি চলে যাওয়ার পর মার্কসম্যান সেখানে আসে আর বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি। মার্কসম্যান চ্যানকে একটা কোড দেখায় আর এখানে সিন কাট হয়। রাতে সিন দেখি শিয়াও চ্যান সুমে একসাথে ডিনার করছিল। সুমি ওদের সাথে একসাথে ডিনার করে ইমোশনাল হয়ে পড়ে। ডিনার শেষে চ্যান ওর ঘরে ঘুমিয়েছিল, তখনই সেখানে সুমেই আসে। ওর হাতে একটা কৌটো দেখি। তখন ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয় সুমে মার্কসম্যানের সাথে দেখা করতে গিয়েছিল। মার্কসম্যান সুমির মাস্টার। মার্কসম্যান সুমিকে একটা পাউডার দেয় আর বলে এটা চ্যানের উপর অ্যাপ্লাই করতে, তাহলেও আমার কন্ট্রোলে চলে আসবে। সুমি কিছুতেই চ্যানের ক্ষতি করতে চাইছিল না, তাই সুমি বলে, আমি ওর শর্ট স্পিরিট, আমি ওর কোনো ক্ষতি করতে পারবো না। মার্কসম্যান তখন ওকে মুক্ত করে দেয় আর বলে, এখন তুমি ওর ক্ষতি করতে পারবে। সুমি তখনও রাজি হচ্ছিল না। তখন মার্কসম্যান বলে, তুমি তোমার মাস্টারের আদেশ অমান্য করতে পারো না। প্রেজেন্টের সিন দেখি সুমি কৌটোটা হাতে নিয়ে ওর চ্যানের সাথে একসাথে কাটানো সময়গুলো মনে করতে থাকে। এরপরও চ্যানের উপর পাউডারটা অ্যাপ্লাই করে। অন্যদিকে ইউনজি রাস্তার মধ্যে একা একা হাঁটছিল আর কান্না করছিল। তখন মার্কসম্যান সেখানে আসে আর বলে, তুমি যা চাইবে আমি তা তোমাকে দিতে পারবো। এখানে সিন কাট হয়। পরের দিনে দৃশ্য দেখি আজকে টুর্নামেন্টের সেকেন্ড রাউন্ড। সেও সুমিকে না দেখে চ্যানকে বলে, তোমার সোল স্পিরিট কোথায়? ও কী করে তোমাকে ছেড়ে যেতে পারে? চ্যান বলে, ও যদি যেতে চায় তাহলে আমি ওকে বাধা দেব না। এরপর কম্পিটিশন শুরু হয়। চ্যান এই রাউন্ডেও উইন হয়। এরপর পরের দিনে চ্যাং আর ইয়ং এর মধ্যে ফাইট হচ্ছিল, কিন্তু ফাইটের মাঝে চ্যাং একটা পিল নেয়, যেটার জন্য ও আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। হঠাৎ ওর এত শক্তিশালী হওয়ায় সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। সেও চ্যানকে বলে, আমি চ্যাংয়ের থেকে একটা এলেক্সির স্মেল পাচ্ছি। আমাদের ক্ল্যানের মানুষদের সোল দিয়ে এই স্পিরিট তৈরি করা হয়, তার মানে ওরা বিপদে আছে। চ্যান বলে, আমাদের ওদেরকে বাঁচাতে হবে। সবাইকে বাঁচানোর জন্য চ্যান আর শিয়াও হাউন্ড ক্ল্যানের দিকে যেতে থাকে। এদিকে দেখি মার্কসম্যান সুমিকে বেঁধে রেখেছে। মার্কসম্যান বলে, তুমি কি ভেবেছো তুমি তোমার কাজ কমপ্লিট না করে এভাবে পালিয়ে যাবে? আমাকে বলো, তুমি কেন চ্যানের উপর পাউডারটা অ্যাপ্লাই করোনি? ফ্ল্যাশব্যাকে সিন দেখি সুমে চ্যানের উপর পাউডারটা দিয়েছিল ঠিকই, কিন্তু সেটা আবার নিজে নিয়ে নিয়েছে। প্রেজেন্টে সুমে বলে, আমি ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। সে বলে, তুমি যেহেতু ওর কোনো ক্ষতি করতে পারবে না, তাহলে তোমার কাল্টিভেশন পাওয়ার রেখে লাভ কি? মার্কসম্যান সুমিয়ের থেকে ওর পাওয়ার নিয়ে যেতে থাকে। সুমি তখন চ্যানের কথা মনে করে আর মনে মনে বলে, এই জন্মে হয়তো আমাদের আর দেখা হবে না, আর পরের জন্ম অবশ্যই আমি তোমাকে ভালোবাসবো। কিন্তু ওর ভাগ্য ভালো হওয়ায় চ্যান আর শিয়াও ওখানে চলে আসে। চ্যান মার্কসম্যানের হাত থেকে সুমিকে বাঁচিয়ে নেয়। ওরা সুমিকে নিয়ে সেখান থেকে চলে আসছিল। তখন মার্কসম্যান ওদের উপর অ্যাটাক করে। চ্যান মার্কসম্যানের পাওয়ার দেখে বলে, তুমি কে? মার্কসম্যান তখন নিজের মাস্ক খুলে ফেলে আর দেখি এটা অন্য কেউ না, বরং ফু ছিল। তার মানে ফু মারা যায়নি। ফু বলে, আমি ডেমন লর্ডের মেসেঞ্জার। এটা বলে ফু আর চ্যানের মধ্যে লড়াই শুরু হয়। চ্যান ফুর সব ডেমনিক পাওয়ার নিজের মধ্যে নিয়ে নেয়। তারপর ওর সোর্ড দিয়ে ফুকে সেখানেই মেরে ফেলে। কিন্তু চ্যান নিজের মধ্যে ডেমনিক পাওয়ার নেওয়ায় ও দুর্বল হয়ে পড়ে। সে ওকে হিল করার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। সুমে বলে, আমি ওকে বাঁচাতে পারবো। সুমি শিয়াওকে বাহিরে যেতে বলে। শিয়াও বাহিরে যাওয়ার পর সুমে চ্যানের থেকে ওর মধ্যে থাকা ডেমনিক এনার্জি নিজের মধ্যে নিয়ে নেয়। চ্যান সুস্থ হয়ে ওঠে। এরপর শিয়াও সেখানে আসে আর চ্যানকে বলে, তুমি আগে সুস্থ হয়ে নাও, তারপর আমরা বাকিদের বাঁচাতে যাব। চ্যান বাড়িতে এসে দেখে জিয়াং সেখানে। চ্যান বলে, তুমি এখানে? জিয়াং বলে, আমি কম্পিটিশনে জিতে গিয়েছি, তাই এখন থেকে আমি জিয়াং ফ্যামিলির উত্তরাধিকারী। এর জন্য আমি তোমার সাথে এটা সেলিব্রেট করতে এসেছি। তারপর ওরা সবাই মিলে একসাথে ডিনার করে। চ্যান আর জিয়াংকে একসাথে দেখিয়ে সুমেইয়ের খারাপ লাগে। পরদিনের দৃশ্য দেখি আজকে টুর্নামেন্টের ফাইনাল ডে। এই রাউন্ডে চ্যাং আর চ্যানের মধ্যে ফাইট হবে। যে এই ফাইটে জিতবে সে উইনার হবে। কম্পিটিশন শুরু হয়। ফাইটের মাঝে চ্যাং চ্যানের উপর হাউন্ড ক্ল্যান স্পিরিট দিয়ে অ্যাটাক করলে চ্যান বলে, তার মানে সব কিছুর পিছনে তুমিই ছিলে। এতদিন তুমি হাউন্ড ক্ল্যানের সবাইকে মেরে তাদের সোল নিয়ে নিজেকে শক্তিশালী করেছো। চ্যাং বলে, হ্যাঁ, তাতে কি হয়েছে? এই টুর্নামেন্টে জিতলেই তো আমি এই অ্যালায়েন্সের লিডার হয়ে যাব, তখন আমি আরও বেশি শক্তিশালী হয়ে যাব। তাদের মধ্যে ফাইট শুরু হয়।
চ্যাং চ্যানকে প্রায় হারিয়ে দিচ্ছিল। তখন চ্যাং ওর উপরে আবার অ্যাটাক করে। সে সময় জিয়াং আর শিয়াও হাউন্ড ক্ল্যানের গ্র্যান্ডম্যানকে সেখান থেকে নিয়ে আসে। এই গ্র্যান্ডম্যান তখন চ্যাংয়ের সমস্ত শক্তি নষ্ট করে দেয় আর বলে, তুমি আমার গোল্ড কোর চুরি করে আমার ক্ল্যানের সব মানুষদের মেরে এতটা শক্তিশালী হয়েছো, আর এখন তুমি কিছুই করতে পারবে না। মানুষদের মেরে নিজের শক্তি বাড়ানোর জন্য চ্যাংকে কম্পিটিশন থেকে বাদ দেওয়া হয় আর চ্যানকে উইনার ঘোষণা করা হয়। চ্যান আজ থেকে এই অ্যালায়েন্সের লিডার। চ্যান নিজের সিংহাসনে বসে। ফু ফ্যামিলি, ইয়ং ফ্যামিলি সবাই চ্যানের কাছে ক্ষমা চায় এতদিন তার সাথে খারাপ ব্যবহার করার জন্য। শিও বলে, ও যখন লিডার হয়েছে তখন তোমাদের রূপ বদলে গেল। চ্যান ওদেরকে ক্ষমা করে দেয় আর কিছু নতুন নিয়ম চালু করে। চ্যান কম্পিটিশনে উইন হয়েছে, তাই মিস্টার হান ওকে সোলজেট দিয়ে দেয়। চ্যান সোলজেটের মাধ্যমে নিজের মাকে ফিরিয়ে আনে। চ্যান ওর মাকে ফিরে পেয়ে তো কান্না করতে থাকে। তখন ইয়ুনজি চ্যানের কাছে আসে আর ওর কাছে ক্ষমা চায় আর বলে একটা সুযোগ দেওয়ার জন্য, কিন্তু চ্যান ওকে সুযোগ দেয় না আর এখান থেকে চলে যেতে বলে। ইয়ুনজি বলে, আমি তোমার কাছ থেকে সুযোগ চাইলাম, তুমি আমাকে সেটা দিলে না, দেখো এবার তাহলে আমি কি করি। ইয়ুনজি ডেমনি কার্ড করে ডেমন লর্ড দুওকে সেখানে নিয়ে আসে। ডেমন লর্ড তখন সেখানে থাকা সবার উপর পয়জন স্পেল করে, সবাই অসুস্থ হয়ে পড়ে। ডেমন লর্ড বলে, আমি পুরো পৃথিবী কন্ট্রোল করব, কার ক্ষমতা আছে আমাকে হারাবে। ফুও সেখানে চলে আসে। আসলে ফু এতবার মারা যাওয়ার পরও কিভাবে ফিরে আসে তা আমি নিজেও জানি না। ফু সোলজেট নষ্ট করে ফেলে। সোলজেট নষ্ট করার কারণে চ্যানের মা ভ্যানিশ হয়ে যায়। চ্যান ডেমন লর্ডের সাথে ফাইট করার চেষ্টা করে কিন্তু পারে না। ডেমন লর্ড চ্যানের সব পাওয়ার নিয়ে নিচ্ছিল। তখন তিয়ান সেখানে আসে আর ওকে বাঁচিয়ে নেয়। ডেমন লর্ড বলে, আমাকে মারার জন্য তোমার পাওয়ার পর্যাপ্ত নয়, তুমি আমাকে মারতে পারবে না। তিয়ান বলে, মারতে পারবো না, কিন্তু ওদেরকে বাঁচাতে পারবো। তিয়ান নিজের সমস্ত পাওয়ার ইউজ করে ডেমন লর্ডের উপর অ্যাটাক করে। চ্যান জিয়াং আর শিয়াওকে নিয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু তিয়ান নিজের সমস্ত পাওয়ার ইউজ করে ফেলায় ও দুর্বল হয়ে পড়ে। চ্যান ওর কাছে যেতে নিলে তিয়ান একটা ব্যারিয়ার তৈরি করে যাতে চ্যান ওর কাছে না আসতে পারে। চ্যান কান্না করে বলে, এসব কিছু আমার জন্য হয়েছে, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না মাস্টার। তুমি আমাকে বলেছিলে আমাকে সব টেকনিক শিখাবে, তাই এখন তুমি তোমার প্রমিস ভাঙতে পারো না। তিয়ান বলে, তুমি এখন অনেকটাই পাওয়ারফুল হয়ে গিয়েছো, এখন তুমি নিজেকেই নিজে প্রোটেক্ট করতে পারবে। তখন তিয়ান আর চ্যানের একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো দেখানো হয়। ওদের মাস্টার আর স্টুডেন্টের সম্পর্কটা অনেক সুন্দর ছিল। তিয়ান আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। চ্যান এসব দেখে কান্না করতে থাকে। পরের সিনে দেখি চ্যান বসে ড্রিঙ্ক করছিল। জিয়াং ওকে সামলানোর চেষ্টা করে। জিয়াং বলে, আমরা চাইলে আবার তোমার কাল্টিভেশন পাওয়ার ফিরিয়ে আনতে পারি। চ্যান রেগে বলে, কাল্টিভেশন পাওয়ার? আমি পাওয়ার দিয়ে কি করব? আমার লড়াই করতে ইচ্ছে করছে না। আমি লড়াই করে আর কাউকে হারাতে চাই না, আমি এভাবে লুকিয়ে থাকতে চাই। জিয়াং বলে, তুমি কি সত্যি সারা জীবন এভাবে লুকিয়ে থাকতে চাও? চ্যান কিছু না বলে সেখান থেকে চলে আসে। এদিকে দুও পুরো পৃথিবীতে রাজত্ব করছিল। ফু আর ইউনজিও ওর সাথে আছে। ফু তখন মিস্টার হানকে সেখানে ধরে নিয়ে আসে। ডেমন লর্ড বলে, তোমরা কি আমাকে লর্ড হিসেবে মানো? চ্যাং বলে, আমি মরে গেলেও তোমাকে লর্ড হিসেবে মানব না। ডেমন লর্ড ফুকে বলে চ্যাংকে মেরে ফেলতে। চ্যাং বলে, ফু তুমি ওর জন্য নিজের বাবাকে মেরে ফেলবে? ফু বলে, কিসের বাবা? ছোটবেলা থেকে তুমি সবসময় আমাকে অবহেলা করেছো, তাই আমি তোমাকে বাবা বলে মানি না। আজ থেকে ডেমন লর্ডই আমার সব কিছু। ফু ক্ষমতার জন্য নিজের বাবাকে সেখানে মেরে ফেলে। চ্যাংকে মেরে ফেলায় মিস্টার হান ভয়ে দুওকে লর্ড বলে ডাকে। ডেমন লর্ড ফুর কাজে খুশি হয়ে সে তখন ফুকে নিজের ছেলে হিসেবে ঘোষণা করে। ইয়ুনজি ডেমন লর্ডের কাছে যায় আর বলে, মাস্টার তাহলে আমাকে কি দিবেন? মানে এই মেয়েটা তো পুরোপুরি লুভি। ডেমন লর্ড বলে, তুমি আজ থেকে ডেমন কুইন। ফু এতে খারাপ লাগে কিন্তু ও কিছু করতে পারে না। তখন গার্ড এসে জানায় চ্যানকে জঙ্গলে খুঁজে পাওয়া গিয়েছে। ডেমন লর্ড ফুকে বলে ওদের ধরে নিয়ে আসতে। অন্যদিকে চ্যানকে দেখি বসে বসে ড্রিঙ্ক করছে। শিও ওকে বোঝানোর চেষ্টা করলে চ্যান ওর সাথে খারাপ ব্যবহার করে। তখন সেখানে শিও সেক্টের একজন এসে বলে, ওর কাল্টিভেশন পাওয়ার ফিরিয়ে আনার জন্য আমাদের ক্ল্যানের কাউকে স্যাক্রিফাইস করতে হবে, তবে সেটা হতে হবে রয়্যাল ব্লাড। আর আমাদের ক্ল্যানে এখন শুধুমাত্র আপনি রয়্যাল ব্লাডের আছেন। শিও বলে, আমি ওর জন্য সব কিছু করতে পারি। এরপর সেখানে সুমেই আসে। চ্যান ওকে দেখে বলে, তুমি এখানে? তুমি সত্যিই ফিরে এসেছো? সুমে বলে, আমি নিজেকে তোমার শর্ট থেকে আলাদা করে ফেলেছি, তাই আমি তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম, কিন্তু তুমি নিজের এই অবস্থা কেন করেছো? তুমি ডেমন লর্ডের সাথে লড়াই করবে না? চ্যান বলে, একদমই না, আমি আর লড়াই করতে চাই না, আমি অনেককে হারিয়ে ফেলেছি আর কাউকে হারাতে চাই না। সুমে বলে, তুমি আসলে সোর্ডের যোগ্য না। চ্যান বলে, হ্যাঁ এটাই সত্যি,
আমাদের মতো মানুষের জীবন এভাবে কষ্টের মধ্যে যায়, আমাদের ভাগ্য কখনো পরিবর্তন হয় না। তুমি এখন চলে গিয়েছো, তাহলে আবার ফিরে কেন এলে? এখান থেকে চলে যাও, তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। সুমি সেখান থেকে চলে আসে। তবে কিছুক্ষণ পর ফু সেখানে আসে। ফু শিওকে বন্দি করে ফেলে আর বলে, চেন, তুমি ওকে বাঁচাতে চাইলে বেরিয়ে আসো। চেন শিওকে বাঁচানোর জন্য দৌড়ে আসে। চেন বলে, ফু, তুমি তাকে ছেড়ে দাও, তোমার যা ইচ্ছা আমার সাথে করো, কিন্তু ওর কোনো ক্ষতি করবে না। ফুর সাথে তখন মিস্টার হানও ছিল। ফু বলে, তুমি যদি ওকে বাঁচাতে চাও তাহলে কাঁটাযুক্ত কার্পেটের উপর নীলটাউন হয়ে এগিয়ে এসো। চেন শিওকে বাঁচানোর জন্য ফুয়ের কথা মতো কাজ করে। শিও বলে, তুমি আমার কথা চিন্তা করো না, তুমি এখান থেকে চলে যাও। চেন হাল ছাড়ে না আর এভাবে সামনে এগিয়ে যেতে থাকে। এরপর বলে, ফু, আমি তোমার কথা মতো কাজ করেছি, এবার তুমি ওকে ছেড়ে দাও। ফু বলে, আমি ওকে ছাড়বো না। ফু চ্যানের উপর অ্যাটাক করে। তখন জিয়ান এসে সেখানে চ্যাংকে বাঁচিয়ে নেয়। জিয়াং বলে, বাবা, তুমি ওদের দলে কি করছো? মিস্টার হান বলে, তুমি আমার কাছে চলে এসো। জিয়াং বলে, তুমি ওদের পোষা কুকুর হয়ে থাকলেও কিন্তু আমি থাকবো না। ফু জিয়াংয়ের উপর অ্যাটাক করতে নিলে মিস্টার হান জিয়াংকে বাঁচানোর চেষ্টা করে। ফু বলে, তুমি আমাদের সাথে কি করে বিশ্বাসঘাতকতা করতে পারো? ফু মিস্টার হানকে সেখানেই মেরে ফেলে। চ্যান ফুয়ের উপর অ্যাটাক করলে ইউনজি চ্যানের উপর অ্যাটাক করে। তখনই শিয়াও চ্যানকে বাঁচানোর জন্য সামনে চলে আসে। শিয়াওয়ের আঘাত লাগায় ও অনেক দুর্বল হয়ে পড়ে। চ্যান নিজের পাওয়ার দিয়ে ওকে হিল করার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। শিও বলে, তুমি আর চেষ্টা করো না। আর হ্যাঁ, এরপর থেকে আমার মৃত্যুর জন্য তুমি নিজেকে দোষ দিও না, কারণ আমি এ কাজটা ইচ্ছে করে করেছি। তুমি আমার ক্ল্যানের সবাইকে দেখে রেখো। এরপর বলে, আমি তোমাকে শেষ আরেকটা কথা বলতে চাই। আমি তোমাকে অনেক পছন্দ করতাম। মারা যাওয়ার আগে আমি আরও একটা কাজ করতে চাই। শিও নিজের স্পিরিচুয়াল কোর চ্যানকে দিয়ে দেয়। তারপর আস্তে আস্তে শিওয়ের বডি ভ্যানিশ হয়ে যায়। চ্যান কান্না করতে থাকে। শিয়াও চ্যানকে নিজের কোর দিয়ে দেওয়ায় চ্যান নিজের কাল্টিভেশনের পাওয়ার আর সোর্ড দুটোই ফিরে পায়। চ্যান নিজের সোর্ড দিয়ে ওদের উপর অ্যাটাক করে, কিন্তু সোর্ডের মধ্যে স্পিরিট না থাকায় সেটা কোনো কাজ করছিল না। তখন সুমে চ্যানকে হেল্প করার জন্য চলে আসে, কারণ সুমে ওর সোর্ডের স্পিরিট। অবস্থা খারাপ দেখে ইয়নজি ফুকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। চ্যান তখনই ফুকে মেরে ফেলে, কিন্তু এইবার ফু মরেছে কিনা তা তো আমরা পরে গিয়ে জানতে পারবো। এদিকে ইয়নজি পালিয়ে ডেমন লর্ডের কাছে আসে আর বলে, চ্যান আর চিয়াং এদিকে আসছে। ডেমন লর্ড বলে, আমি ওদেরকে ভয় পাই না, আর ওরা কখনোই আমার সাথে পারবে না। তখন চ্যান, চিয়াং আর সুমি সেখানে আসে। চ্যান বলে, আজকে তোমাকে সবকিছু হিসাব দিতে হবে যা কিছু তুমি এতদিন করে এসেছো। ওরা তিনজন মিলে ডেমন লর্ডের সাথে লড়াই করে, কিন্তু ওরা তিনজন হওয়া সত্ত্বেও পারছিল না। ডেমন লর্ড চ্যানের মধ্যে থাকা হেভেনলি বুকটা বের করে আনে আর বলে, এই দেখো, হেভেন থেকে আগে ভাগ্য নির্ধারণ করা হয়েছে যে আমি এই পুরো পৃথিবীতে রাজত্ব করব। তুমি আমাকে কখনোই হারাতে পারবে না। চ্যান তখন সে বইটা নষ্ট করে দেয় আর বলে, আমি নিজেই ভাগ্য লিখতে পারি, আমার নিজের ভাগ্য আমি নিজেই লিখব। ডেমন লর্ড বলে, তুমি তোমার শক্তি দিয়ে কখনোই আমাকে হারাতে পারবে না। তখন তিয়ানের সোল এসে চ্যানকে পাওয়ার দেয় আর বলে, চ্যান, তুমি অবশ্যই ওকে শেষ করতে পারবে। এটা বলে তিয়ান ভ্যানিশ হয়ে যায়। চ্যান নিজের মাস্টারকে দেখে তো অনেক খুশি হয়। ও তখন ডেমন লর্ডের উপর অ্যাটাক করে। ডেমন লর্ড ইউনজির কাছে হেল্প চায়। ইউনজি ওকে হেল্প না করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ডেমন লর্ড ওকে ধরে ফেলে আর ওকে মেরে ওর সোল নিয়ে নিজেকে হিল করে। চ্যান তখন আবারও ডেমন লর্ডের উপর অ্যাটাক করে। ডেমন লর্ড এবার নিজেকে হিল করার জন্য জিয়াং আর সুমি এর সোল নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগে চ্যান ওকে শেষ করে দেয়, কারণ ডেমন লর্ড এর মধ্যে অনেক দুর্বল হয়ে গিয়েছে। এরপর আমরা সেখানে একটা রোশনি দেখতে পাই। সেটা চ্যানকে বলে, তোমাকে কংগ্রেস, তুমি সত্যিই তোমার ভাগ্য পরিবর্তন করতে পেরেছো। আজ থেকে তুমি সকলের ভাগ্য পরিবর্তন করতে পারবে। চ্যান বলে, তুমি কে? সে বলে, আমি হেভেনের একজন মেসেঞ্জার। চ্যান তাকে বলে, তাহলে আমি চাইলেও কি বাকিদের ভাগ্য পরিবর্তন করতে পারবো? আর আমি চাইলেও কি তাদেরকে ফিরিয়ে আনতে পারবো? সে বলে, ফিরিয়ে আনতে পারবে, তবে তোমার নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। তোমাকে পৃথিবীর সবাই ভুলে যাবে আর তোমাকে আমার সাথে যেতে হবে। চ্যান এটাতে রাজি হয়ে যায়। জিয়াং আর সুমে চ্যানকে এটা করতে মানা করে। চ্যান ওদেরকে শেষবারের মতো বিদায় জানিয়ে তার সাথে চলে যায়। জিয়াং আর সুমে কান্না করতে থাকে। এরপর আমরা কয়েক বছর পরের সিন দেখি। চ্যান ঘুম থেকে উঠে নিজেকে নিজের বাড়ির মধ্যে দেখে অবাক হয়। তখন সেখানে ওর মা আসে আর বলে, তুমি উঠে গিয়েছো? চ্যান ওর মাকে জীবিত দেখে আরও খুশি হয় আর বলে, তুমি ঠিক আছো? চ্যানের মা বলে, আসলে আমি তোমার মা না, আমি তোমাকে রাস্তায় পড়ে থাকতে দেখেছি, তাই বাড়িতে নিয়ে এসেছি। চ্যান মনে মনে বলে, তার মানে ওরা সবাই আমাকে ভুলে গিয়েছে। চ্যান ওর মাকে জিজ্ঞেস করে, আপনি এখানে ভালো আছেন তো? আর আপনার কোনো ছেলে মেয়ে নেই? তখন সেখানে ইয়ংলিং আসে।
চ্যানের মা বলে ও আমার মেয়ে। চ্যান নিজের মাকে হাসি খুশি দেখে নিজেও খুশি হয়। চ্যানের মা ইউলেংকে বলে যাও ওকে বাহিরটা দেখিয়ে আনো। চ্যান তখন ইউলেংয়ের সাথে বাহিরে আসে। তখন জিয়াং ওকে ডাক দেয়। চ্যান নিজের সামনে শিয়াও আর জিয়াংকে দেখে অবাক হয়ে যায় আর সে সুমেকেও দেখে। চ্যান বলে তোমরা আমাকে কি করে মনে রেখেছো? জিয়াং বলে তুমি চলে যাওয়ার পর আমরা এই সব কিছু ভালোভাবে সামলেছি আর তার জন্যই আমাদেরকে হেভেন থেকে বলা হয়েছে আমাদের দুটো ইচ্ছে পূরণ হবে। আমার প্রথম ইচ্ছে ছিল যাতে তোমাকে ফিরিয়ে দেওয়া, সুমেই বলে, আর দ্বিতীয় ইচ্ছে ছিল যাতে আমরা কখনোই তোমাকে ভুলে না যাই। চ্যান ওদের কথা শুনে হাসতে থাকে আর এই সুন্দর মুহূর্তের মাধ্যমে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।